কল্পনা করুন এমন এক পরিস্থিতির যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরাশক্তি একটি দেশকে একঘরে করতে চেয়েছিল, অথচ কিছুদিন পরই দেখা গেল পাশার দান পুরো উল্টে গেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ আর ভূরাজনীতির টেবিল ঠিক এই মুহূর্তেই অবস্থান করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের সামরিক ক্ষমতার এমন এক নিয়ন্ত্রণ বজায় রাখতে চেয়েছিল যা ইরানকে কোণঠাসা করে দেবে। কিন্তু হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের আকাশে নতুন ঝড়ের সংকেত দেখা যাচ্ছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র সম্প্রতি সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো শত্রু ভাবাপন্ন পদক্ষেপের মোকাবেলায় তারা এখন তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে প্রস্তুত। প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হয়েছে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির উপর ভিত্তি করে। তবে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বিষয় হলো ইরান এবার সংঘাতকে সম্পূর্ণ নতুন কোনো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। যে কৌশলের কথা পেন্টাগনের বাঘা ভাগা রণকৌশলীরাও আগে থেকে আজ করতে পারছেন না, সেই পরিকল্পনা ঠিক কি তা এখনই প্রকাশ করছে না তেহরান। তবে উপযুক্ত সময় এলেই পুরো বিশ্ব দেখতে পাবে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। বাহ্যিক কোনো শক্তির ওপর নির্ভরশীল না হয়ে ইরান নিজেদের প্রযুক্তির জোরে সামরিক সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করেছে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় যেসব সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছিল তা কোনো বিদেশি সাহায্য ছাড়াই অত্যন্ত দ্রুত মেরামত ও আধুনিকায়ন করা হয়েছে। দেশীয় গবেষক ও প্রকৌশলীদের হাত ধরে বাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আকাশপথ থেকে যে কোনো বড় ধরনের আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি হতে পারে, এটি বুঝতে পেরে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করেছে। শুধু যে দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা রক্ষায় এই আকাশ প্রতিরক্ষা সাজানো হয়েছে তা কিন্তু নয়, বরং আকাশে এক প্রকাণ্ড নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ার পেছনে কাজ করছে সেনা সদস্যদের লৌহ দৃঢ় মনোবল। শুধু আধুনিক অস্ত্র নয়, সেনা সদস্যদের মানসিক আত্মবিশ্বাস, সুশৃঙ্খল মানসিকতা ও দৃঢ় মনোবলকে এই বাহিনীর মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা যে কোনো কঠিন পরিস্থিতিতে তাদের অবিচল রাখছে। এদিকে ইরান যখন নিজেদের সর্বোচ্চ শক্তিতে পুনর্গঠিত হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ফুটে উঠেছে তাদের ক্ষমতার আসল সীমাবদ্ধতা। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালিয়ে দ্রুত ক্ষমতা বা রাজকীয় রাজনৈতিক পরিবর্তনের যে স্বপ্ন ওয়াশিংটন দেখেছিল তা বাস্তবে রূপ নেয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে একতরফা সামরিক পদক্ষেপের মাধ্যমে শাসন ব্যবস্থা বদলানোর সেই চেষ্টা কেবল ব্যর্থই হয়নি, বরং ইরানের ভেতরের মার্কিন বিরোধী মনোভাবকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তার চেয়েও বড় দুশ্চিন্তার বিষয় উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নিজের হিসাব থেকেই। দীর্ঘমেয়াদী সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড ইন্টারসেপ্টর এবং প্যাট্রিয়ট মিসাইলের মজুদ ইতিমধ্যেই আশঙ্কাজনকভাবে শেষ হয়ে গেছে। এমনকি দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের ঘাটতি এখন পেন্টাগনকে গভীর ভাবনায় ফেলে দিচ্ছে। যে মার্কিন ক্ষমতার অজেয়তার গল্প বিশ্বজুড়ে প্রচলিত ছিল তা এখন পুরোপুরি প্রশ্নের মুখে। আধুনিক যুদ্ধ যে কেবল উন্নত প্রযুক্তির মহড়া বা চমকপ্রদ অস্ত্রের লড়াই নয়, তা এই সংঘাত প্রমাণ করে দিচ্ছে। যুদ্ধ হলো কূটনীতি, অর্থনৈতিক স্থিতিশীলতা, জনগণের সমর্থন এবং দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের এক জটিল ও সমন্বিত পরীক্ষা। একক সামরিক শক্তি প্রদর্শন করে কোনো দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখার দিন যে শেষ হয়ে আসছে তা এখন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা খোলাখুলিভাবেই বলেছেন। ওয়াশিংটনের জোর জবরদস্তিমূলক নীতির দুর্বলতা এবং কূটনৈতিক সীমাবদ্ধতা আজ বিশ্ব রাজনীতির দরবারে স্পষ্ট। একদিকে ইরানের কৌশলগত প্রস্তুতি ও দেশীয় প্রযুক্তিতে আকাশ সুরক্ষার নতুন ঢাল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ঘাটতি ও রাজনৈতিক ব্যর্থতা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ঐতিহাসিক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। বিশ্ব রাজনীতিতে একক আধিপত্যের পতন ঘটে কিভাবে নতুন বহুমেরু বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে, মধ্যপ্রাচ্যের এই চলমান ঘটনাপ্রবাহ যেন তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিশ্লেষণ মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর হ্যাঁ, আপনি বিদেশ কিংবা যে কোনো দেশ কিংবা বিদেশ, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানান। আর হ্যাঁ, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।